ভারতের রাজনীতিবিদদের এবং তাদের চালাচামুন্ডা ও সমর্থকদের মুখে আমি থুতু ফেলি। আমি এদের ওপর ভরসা তো দূরের কথা, এদের মুখ দেখতে আমার ঘেন্না করি। যে কোনো দলের যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী এবং তাদের চালাচামুন্ডা সহকর্মী সহযোগী, তাদের সঙ্গে যুক্ত থাকার যে থাকুক, যারাই থাকুক, যত শক্তিশালী থাকুক, এবং তাদের সমর্থক সমস্ত, আমি সবাইকে ডিনাউন্স করেছি। আমার কাছে এরা সেকেন্ড ক্লাস সিটিজেন্স, এতটাই ঘৃণার বস্তু এরা আমার কাছে, মানুষই না, বস্তু, অবজেক্ট। তো এই যে ভোট ভোট করে চিল্লামিল্লি, আজকে বছরের পর বছর, প্রতি বছর বিভিন্ন ধরনের বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, নিগম, লোকসভা, কত রকমের নাটক, রাজ্যসভা, বাহ বাহ, হ্যাঁ করেগা তেন করেঙ্গা তালিয়া, বাহ বাহ, জনগণ বোকা, বোকা বলবো, তাদের তো দরকার আছে, অনেকে আবার শান্তিতে গণতন্ত্রের প্রেমী, বাহ বাহ, ভারতের জন্য তাদের নাকি এবার গর্ব হয়, বাবা কি মাল দেখালে বাবা তোমরা, বাবা আমার তো থুতু ফেলতে ইচ্ছে করে। আমার তো দেখে মনে হয় গণতন্ত্র কি মাল দেখালে বাবা, কি মাল দেখালে বাবা, এসো বাবা তুমি সিংহাসনটায় বসো বাবা, তোমার জন্য একবার নিয়ে আসি, হ্যাঁ। তো আমি এতই ঘৃণা করি এই দেশকে এবং দেশের এই যে সিস্টেম, বাবা বড় বড় কথা বলা, এবার সিস্টেম, বাবা মানে প্রতিটা মুহূর্ত যেন মনে হয় থুতু ফেলি, মানে ফেলিও সত্যিকারের। আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশ এত নোংরা ছোট লোকের দেশ না, আর এখানকার মানুষজনও সেরকম ছোট লোক। হ্যাঁ, আমি আমাকে নিজেকেও বললাম এটা, আমি রক্ত মাংসের প্রাণ আছে এরকম মানুষকে আমি অবজেক্ট হিসাবে দেখি, আমার কাছে কোনো দাম নেই, এদের কোনো মূল্য নেই মানব জীবনের। সেই জন্যই বলতে পারছি খুব সহজেই। তো আপনারা ভোট নিয়ে লাফালাফি করুন, আমি মজা দেখি দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে, বোদ্ধা হিসাবে। তোমরা সব খেলোয়াড়, খেলো, গ্ল্যাডিয়েটর তোমরা, এই ভোট যুদ্ধে তোমরা হচ্ছে গ্ল্যাডিয়েটর। এমনকি যারা ভোট দিতে যাচ্ছে তারাও এক একটা গাধা গ্ল্যাডিয়েটর, আধুনিক যুগের গ্ল্যাডিয়েটর। তাদেরকে আমার দর্শক বলা উচিত ছিল, কিন্তু না, তারাও গ্ল্যাডিয়েটর, তারা গাধার মতো গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, আবার সেটা নিয়ে আলোচনা করছে, মজা নিচ্ছে, আনন্দ করছে, বাবা এদের মতো গাধা তো পৃথিবীতে নেই। কেউ খাটে সারা গণতন্ত্র বাঁচানোর জন্য, আবার অন্য লোকে লুটবে এইসব সরকারি পোশাকার, ওইসব সিটে বসে, আবার যে দল যাবে, যে দল বসবে সেই লুটবে, এটা যে কেউ কে আছে ভাই সততার পরাকাষ্ঠা, কোন গাধা দেখি খুঁজে বার করে আসো তো দেখি। এই গ্ল্যাডিয়েটরদের চারদিকে লড়ছে, আমি একমাত্র এখানে দর্শক, এই কলোসিয়াম
যে গণতন্ত্রের কলোসিয়াম, ভারত সভ্যতা, ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতা। তো দেখা যাক কী হয়, আমিও অপেক্ষা করে আছি। আমি আসলে এইসব গ্ল্যাডিয়েটর আপনাদের মতো, তোমাদের মতো সব এদেরকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি। আসলে তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ঝগড়া ঝাঁটি, লাদি গোতা, লুটপাট, টেনশন, ভাবছো খুব আনন্দে আছো, কিন্তু না, বুঝতে পারবে। যাক, সময় অতিবাহিত হতে দাও, আস্তে আস্তে বুঝতে পারবে। এমন এক একটা দিন আসবে ভবিষ্যতে, শুধু একটা দিন আসবে না, অনেক দিন পর পর তোমাদেরকে এমন জিনিস সহ্য করতে হবে, ভাবতে পারবে না। প্রতিটা মুহূর্ত তোমাদের এমন সময় আসবে, না পারবে বসতে, না পারবে উঠতে, না পারবে দাঁড়াতে, না পারবে শুতে। বুঝতে পারলে? সবাইকে বলছি, এই ভারতের যারা এই ভারতীয় গণতন্ত্রের পূজারী, ভোটের ব্যবস্থার পূজারী, সব কিছু জেনেও এই বোকামি যারা করছে ভোট দিতে গিয়ে, তাদেরকেও বলিহারি, তাদেরকেও বলছি তাই। আমার সত্যি হাসি পায় সবাইকে দেখলে, আর সবার মুখে তাদের শুনলে এইসব কাহিনী। এবং সত্যি ঠিক আছে, আমি আবার কন্টিনিউ করব। তো নাটক তো আর একদিনে শেষ হবে না, আরও আসবে।